অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনুরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটি সত্যি হবে। অগাস্ট 2025 ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্যোন্নতি কেমন হবে। ধনুরাশির শনির ঢাইয়া চলছে, এই ঢাইয়া থেকে মুক্তির কী উপায় রয়েছে ভিডিও শেষে আমি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধনুরাশি হচ্ছে কালপুরুষের নবম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এরা কিন্তু ধার্মিক হয়, এরা স্থির লক্ষ্যযুক্ত হয়, এরা একটু জেদি হয়। যাই হোক, এই ধনুরাশির গোচরফল অগাস্ট 2025 সাপেক্ষে বলছি। ধনুরাশির অধিপতি এবং চৌথপতি বৃহস্পতি কিন্তু সপ্তমে, ষষ্ঠপতি এবং একাদশপতি শুক্র যুক্ত হয়ে রয়েছে। অষ্টমে রয়েছে এদের রবি ও বুধ, এদের নবমপতি রবি। 17ই অগস্ট এই রবি কিন্তু এদের নবমে গোচর করছে। আর 21শে অগস্ট শুক্র এদের একাদশপতি কিন্তু অষ্টমে গোচর করবে। আর এদের দশমে রয়েছে কিন্তু মঙ্গল, এদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি। আর এদের তৃতীয় রয়েছে রাহু, নবমে রয়েছে কেতু, আর চতুর্থে রয়েছে শনি বক্র অবস্থায়। ধনুরাশির শনির ঢাইয়া চলছে, বক্র হওয়ার জন্য তার প্রভাব কিছুটা হলেও কম থাকবে। যাই হোক, আমি বলবো অগাস্ট 2025 ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে। রাশির অধিপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করার জন্যে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু খুব বড় কিছু সমস্যা হবে না। ইমিউনিটি পাওয়ার মোটামুটি ভালো থাকবে, তবে চোখের কিছু সমস্যা, দাঁতের কিছু মাইনর প্রবলেম কিন্তু দেখা যেতে পারে। অ্যালার্জি, স্কিন রিলেটেড কিছু সমস্যা দেখা যেতে পারে। শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকলেই কোনো সমস্যা হবে না আশা করছি। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, আর খাদ্যাভ্যাস করুন, তাহলে শরীর আপনাদের কিন্তু ভালো থাকবে। পরিবারের কারো শরীর নিয়ে একটু ভোগাতে পারে, মায়ের শারীরিক জায়গায় সমস্যা আসতে পারে, পারিবারিক জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, পরিবারের জায়গায় একটু সমস্যা কিন্তু দেখা দেয়। যাই হোক, আর্থিক জায়গায় বলবো আপনাদের দ্বিতীয়পতি শনি, সে কিন্তু চতুর্থে বক্র অবস্থা রয়েছে। অর্থের দিক থেকে উন্নতি মোটামুটি থাকবে, তবে কোনো অহেতুক ইনভেস্টমেন্ট করবেন না, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করবেন না, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, একটু ভেবেচিন্তে সব কিছু খরচ করবেন, তাহলে আপনাদের অর্থভাগ্য কিন্তু অগাস্ট 2025 আশা করছি ভালোই যাবে। ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বলবো আপনাদের রবি কিন্তু অষ্টমে রয়েছে। মিড অগাস্টের পর থেকে আপনাদের কিন্তু ভাগ্যের উন্নতি হবে। ভাগ্যের সঙ্গে জড়িত যেসব কাজ, সেগুলো মিড অগাস্টের পরে করুন, আপনাদের সফলতা কিন্তু বাড়বে। বিদ্যার ক্ষেত্রে বলবো, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের চতুর্থ স্থানে শনি বক্র অবস্থায়, একটু পরিশ্রম বাড়াতে হবে। মনোসংযোগের অভাব কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে, অলসতা আসতে পারে, সেই জায়গাগুলো আপনারা একটু অ্যাভয়েড করে চলুন। সেই জায়গাগুলো আপনাদের কেয়ারফুল থাকতে হবে, না হলে কিন্তু অসুবিধা হবে। আর কলেজ বিদ্যার ক্ষেত্রে বলবো পঞ্চমপতি আপনাদের দশমে রয়েছে, বিদ্যার জায়গায় মোটামুটি ভালোই রয়েছে। তবে নিজেদের রাগ জেদকে কন্ট্রোল করুন, নিজেদের মনে যা করেন আপনারা সেটাই করার চেষ্টা করুন। সেই অ্যারোগ্যান্ট নেচারটা একটু ত্যাগ করার চেষ্টা করুন এই মাসে, তাহলে আরও সফলতা কিন্তু বাড়বে। আর আপনাদের যে নবমপতি, সে অষ্টমে রয়েছে। মিড অগাস্টের পরে বিদ্যার বিষয়ে কোনো বড় ডিসিশন, বাইরে পড়তে যাওয়া বা কোনো এক্সামের ক্ষেত্রে কোনো কিছু করা, এটা কিন্তু মিড অগাস্টের পরেই ভালো হবে। এখন একটু প্রেশার, চাপ এগুলো থাকবে। এক্সপেক্টেড রেজাল্ট অনেক সময় মিড অগাস্টের আগে হলে নাও আসতে পারে। একটু পরিশ্রম আপনাদের বাড়াতে হবে, একটু কনসেন্ট্রেশন বিদ্যার ক্ষেত্রে রাখতে হবে, না হলে কিন্তু কিছু অসুবিধা দেখা যেতে পারে। যাই হোক, আমি এরপরে বলবো আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি মঙ্গল কিন্তু দশমে রয়েছে, তার দৃষ্টি রয়েছে পঞ্চমে। সপ্তমে বৃহস্পতি রয়েছে,
প্রেমের ক্ষেত্রেও ভালো, নতুন প্রেম আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনারা একে অপরের সাপোর্ট পাবেন, তবে মাথা ঠান্ডা রেখে চলবেন। নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো গণ্ডগোল করবেন না, তাহলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, সপ্তমে বৃহস্পতি শুক্র, কিন্তু বৃহস্পতি শুক্রের এই একসাথে অবস্থান কিন্তু জ্ঞানের দিক থেকে ভালো হলেও কিন্তু এই বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো না। ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু তৈরি করে দিতে পারে। একে অপরের ওপরে ডমিনেটিং একটা নেচার তৈরি হতে পারে, ছোটোখাটো বিষয় থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে। নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করুন, আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, নিজেদের ভুলটাকে স্বীকার করুন, ডমিনেটিং নেচারটাকে ত্যাগ করুন, তাহলে অবশ্যই আপনাদের বিবাহিত জীবন ভালো হবে। ওয়াইফের বা লাইফ পার্টনারে আপনাদের কিছু ইমিউনিটি পাওয়ার, অ্যালার্জি, স্কিন রিলেটেড কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে, বা স্নায়ু রিলেটেড কিছু সমস্যা দেখা যেতে পারে। সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। এরপরে বলবো, আপনাদের পিতার শারীরিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে। মিড অগাস্টের পরে সেই জায়গাটা কিন্তু ভালো হবে। এরপরে বলবো, আপনাদের পারিবারিক বিষয়ে কিছু রেসপন্সিবিলিটি, চাপ, প্রেশার এগুলো কিন্তু আপনাদের থাকবে। পারিবারিক কিছু ঝামেলা, পরিবারে কারো শারীরিক জায়গায় সমস্যা হওয়ার, এইসব জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি হবে। পারিবারিক কিছু রেসপন্সিবিলিটি আপনাদের কাঁধে কিন্তু নিতেই হবে, কারণ আপনাদের শনির ঢাইয়া চলছে। অশুভ গ্রহের দশান্তহ চললে এই প্রভাব বেশি পড়বে। শুভ গ্রহের দশান্তহ চললে কোনো অশুভত্ব আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। আর আমি বলবো, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের দশমপতি বুধ অষ্টমে রয়েছে। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের একটু আর্গুমেন্ট, তর্কাতর্কি এগুলো কর্মক্ষেত্রে করতে যাবেন না, তাহলে কিছু সমস্যা আসতে পারে। কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন আসবে, কিছুটা যার জন্য আপনারা জব চেঞ্জ করতে চাইবেন, কিন্তু সেই চেঞ্জটা আপনাদের হবে মিড আগস্টের পর। আর যারা বেকার, নতুন কর্ম খুঁজছেন, তাদেরও কিন্তু মিড আগস্টের পরে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনাদের ব্যবসার কারক গ্রহ এবং সপ্তমপতি সে কিন্তু অষ্টমে রয়েছে। যদিও সপ্তমে বৃহস্পতি শুক্রের অবস্থান, তবুও আপনারা, আপনাদের রেপোর্ট থাকবে, আপনারা চেষ্টা করবেন, ইনোভেটিভ আইডিয়া আপনাদের মধ্যে তৈরি হবে। সব কিছু হওয়া সত্ত্বেও আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেই প্রফিট চাইছেন সেটা হবে না। কম্পিটিশান আপনাদের বাড়তে পারে, আপনাদের মধ্যে একটা সমস্যা কিন্তু কম বেশি থাকবে। সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে। বারবার আপনাদের বলছি, এই জায়গাটা কেয়ারফুল থাকবেন। ওভারঅল ভাগ্যোন্নতি আপনাদের মিড অগাস্টের পরে কিন্তু হচ্ছে, কোনো অসুবিধা নেই। এগিয়ে চলুন, নিজের প্রচেষ্টা জারি রাখুন। কী করলে আপনারা ভালো থাকতে পারবেন? ধনুরাশির মানুষরা অবশ্যই হলুদ, সোনালি, আপনারা গোলাপি রঙ, সবুজ রঙ বেশি ব্যবহার করুন। আপনার সফলতা কিন্তু তার ছোঁয়া আপনারা পাবেন, সফলতাকে আপনারা কাছ থেকে দেখতে পাবেন। আর প্রচেষ্টা না থাকলে সব কাজ অল্পের জন্য হাত থেকে বেরিয়ে যাবে। যাই হোক, আপনারা কি করবেন? শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার সূর্যাস্তের পর। ওং প্রাম প্রিম প্রম শনিশ্চয় নম। শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। শনি দেবতাকে কখনো কখনো শনি মন্দিরে গিয়ে তীর্যকভাবে প্রণাম করুন। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন ওং গ্রাং গ্রিং গ্রোং স্বগ্রুবে নম। হনুমান চাল্লিশা পাঠ করুন। বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধা নম। দেখুন, ধনুরাশির অগাস্ট 2025-এ কিছু ভালো রয়েছে, একটু খারাপ কিছু কিছু জায়গায় রয়েছে। অগাস্ট 2025 সব ধনুরাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করুক। আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করলাম।